দাঁড়িয়ে বলবো, দাঁড়িয়ে না, না দাঁড়িয়ে না। বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কালিয়াকুর উপজেলা তথা গাজীপুর জেলার প্রাণপ্রিয় সম্মানিত সাংবাদিক ভাইরা, সবাই আমার সালাম নেবেন এবং সবাইকে আসন্ন 21শে মে কালিয়াকুর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আমার মোটরসাইকেল প্রতীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের এই অল্প সময়ের ডাকে আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আগামী 21শে মে কালিয়াকুর উপজেলা পরিষদের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক সুন্দর একটি নির্বাচন যেন কালিয়াকুরের মাটিতে হয়, সেই সহযোগিতাটুকু করার জন্য আপনারা আমাদের ডাকে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সেই নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে আমাদের এই কালিয়াকুর উপজেলার এবং গাজীপুর জেলার এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী পরিবারের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আমাদের সম্মানিত অবগত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি করার লক্ষ্যে নির্বাচন কমিশন অত্যন্ত গত 8ই মে আপনারা জানেন 139টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, উপজেলার নির্বাচন হয়েছে উপজেলা পরিষদের। সেখানে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে সেই নির্বাচনটি পরিচালনা করার জন্য তারা শতভাগ তাদের এখানে মন মানসিকতা এবং তাদের চিন্তা চেতনা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমাদের দল এবং ঘোষিত যে কোনো দলীয় প্রার্থী হিসাবে কেউ এবার নির্বাচনে ঘোষণা দিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবার নির্বাচনটি হবে একেবারেই স্বতন্ত্র এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এটা আপনারা জানেন, ইতিমধ্যেই আমাদের বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা কি দেখতেছি, এই কালিয়াকুরে আমার প্রতিপক্ষ যিনি ইতিমধ্যেই সেই দলের নাম ব্যবহার করে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নাম ব্যবহার করে দলের প্রভাব খাটানোর চেষ্টা করে, দলীয় পার্টি অফিস ব্যবহার করে এবং যারা আমার এখানে নির্বাচন পরিচালনা করছে প্রত্যেককে এখানে আওয়ামী পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে।